এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হংকং। এই শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা। শুধু তাই নয়, হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবেও পরিচিত। বিশ্ব পরিচিতির এই পর্বে আলোচনা করা হবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন। হংকং শব্দের অর্থ সুগন্ধি বন্দর। অতীতে এই বন্দরে সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত এক ধরনের কাঠ আমদানি রপ্তানি করা হতো। ধারণা করা হয় সেখান থেকেই বন্দর তথা শহরের নাম হয়ে যায় হংকং। অনেকেই মনে করেন হংকং একটি দেশ, কিন্তু প্রকৃতপক্ষে হংকং হল গণচীনের মূল ভূখণ্ডের বাইরের এক বিশেষ প্রশাসনিক অঞ্চল। 260-এর বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে হংকংয়ের প্রশাসনিক এলাকা গঠিত। এর মধ্যে কিছু অত্যন্ত দুর্গম, অসম্পূর্ণ, বসবাসের অযোগ্য। 1841 সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে নেয়। এরপর 1842 সালে নানকিং চুক্তির ফলে এ দ্বীপটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের অধীনে চলে আসে। সেই 1842 সাল থেকে 1997 সাল পর্যন্ত দীর্ঘ 155 বছর হংকং সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশরা হংকং ছেড়ে যাবার পর এই অঞ্চলটি 50 বছরের জন্য স্বায়ত্তশাসন লাভ করে। 2047 সাল পর্যন্ত হংকংয়ের এই স্বায়ত্তশাসন বজায় থাকবে। 2047 সালের পর পুনরায় হংকং চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। হংকং দ্বীপের জনসংখ্যা প্রায় 70 লক্ষ। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। অল্প জায়গায় অধিক লোক বসবাসের জন্য এখানকার বেশিরভাগ ভবনই বহুতল করে নির্মাণ করা হয়েছে। বিশ্বের সর্বাধিক আকাশচুম্বী অট্টালিকা এখানেই অবস্থিত, তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। হংকংয়ে প্রায় 1200টি আকাশচুম্বী অট্টালিকা রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের চেয়ে 4 গুণ বেশি। হংকংয়ে 500 ফুটের বেশি উচ্চতর যত ভবন রয়েছে তা বিশ্বের অন্য কোনো শহরে নেই। এছাড়াও এ শহরের 14 তলার অধিক প্রায় 8000 ভবন রয়েছে। এই সংখ্যাটিও নিউ ইয়র্কের দ্বিগুণ। হংকংয়ের মাত্র 25%-রও কম জায়গায় শহর গড়ে তোলা হয়েছে। বাকি 40% জায়গা বরাদ্দ করে রাখা হয়েছে বিভিন্ন উদ্যান ও চিত্ত বিনোদনের জন্য। এছাড়া অন্যান্য অংশ জুড়ে রয়েছে প্রাচীন বনভূমি। হংকং দক্ষিণ পূর্ব চীন অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র। একটি আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও বিশ্বব্যাপী এর পরিচিতি রয়েছে। হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার। এটি সমগ্র বৈশ্বিক বাণিজ্যে 13তম বহুল ব্যবহৃত মুদ্রা। এক হংকং ডলারের মূল্য বাংলাদেশের 10 টাকার সমান। হংকংয়ের রাজধানী হংকং সিটিতে বসবাস করা অত্যন্ত খরচ সাপেক্ষ। এখানে 2 রুমের একটি বাসা ভাড়া বাবদ আপনাকে মাসে গুনতে হবে কমপক্ষে 5.5 লাখ টাকা। 1 কাপ কফি খাওয়ার জন্য এখানে ব্যয় করতে হয় কমপক্ষে 650 টাকা। জীবনযাপনে এমন আকাশচুম্বী খরচের কারণে হংকং 2016 সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে। এ শহরের অন্যান্য পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল হলেও ইন্টারনেট সেবা অত্যন্ত সস্তা। প্রতি মাসে মাত্র 2000 টাকার বিনিময়ে এখানে পাওয়া যায় 125 মেগাবাইট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেট সংযোগ। হংকংয়ের 90% লোক গণপরিবহন ব্যবহার করে, তাই একে সবচেয়ে কম ব্যক্তিগত গাড়ি নির্ভর শহর বলা হয়।
প্রতিদিন প্রায় 50 লক্ষ যাত্রী পরিবহন করে হংকংয়ের বিভিন্ন গণপরিবহনগুলো। হংকংয়ে এশিয়ার প্রথম ট্রাম লাইন স্থাপন করা হয়। 1888 সাল থেকে সেসব ট্রাম লাইনে আজও যাত্রী সেবা পরিচালিত হচ্ছে। তাই এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং খারাপ ট্রাম লাইন হিসেবে পরিচিত। শুধু পুরনো হিসেবেই নয়, বিশ্বের সবচেয়ে বেশি 2 তলা বিশিষ্ট ট্রাম রয়েছে হংকংয়ে। হংকংয়ের আছে বিশ্বের সবচেয়ে কার্যকরী পাতাল রেল ব্যবস্থা। যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এর সফলতার হার 99.99%। বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এই রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। হংকংবাসীর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এক স্থাপনা হিসেবে বিবেচিত সিংমা সেতু। এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু। সেতুটিতে সড়ক ও রেল উভয় ধরনের যানবাহন যাতায়াতের ব্যবস্থাও রয়েছে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্ব পরিচিতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে লিখে জানাতে পারেন।